আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে ব্যবসার নতুন একটি আইডিয়া নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি যে সমস্ত বায়ারা 40 থেকে 50,000 টাকার মধ্যে ভালো লাভজনক ব্যবসা করার চিন্তা করতেছেন, তাদের জন্য বলবো খুব মনোযোগ সহকারে আজকের এই ব্যবসার আইডিয়াটি শুনুন। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে 3টি ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি। ব্যবসাটা 3টি ব্যবসা কিভাবে করবেন সম্মানিত দর্শকবিন্দু মনোযোগ সহকারে শুনেন। প্রথমেই আপনার ব্যবসাটা করতে হলে কি প্রয়োজন হতে পারে সম্মানিত দর্শকবিন্দু 1.5 থেকে 2% জায়গার মধ্যেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। যদি আপনার যদি ব্যবসাটা করতে আপনার নিজস্ব জায়গা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনি যে কোনো মাধ্যমে আপনি ভাড়া নিতে পারেন, বা আপনি যে কোনো ভাবে 2 বছরের 3 বছরের বা 1 বছরের কন্ট্রাক্টে আপনি নিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় এভাবে আপনি জায়গাটা নেবেন। নেওয়ার পরে আপনার একটু যাতে আপনি বসতে পারেন, বা একটা চেম্বার সিস্টেম যাতে করতে পারেন, বা একটা দোকান সিস্টেম করে বসতে পারবেন, বা আপনাদের গাড়িতে উপরে তিরপাল দিয়া নিচে যাতে একটা টেবিল পাড়ায় বা একটা টুল দিয়া যাতে বসতে পারেন, চেম্বার সিস্টেম যাতে বোঝা যায় একটি, এভাবে আপনি করবেন। করার পরে আপনার প্রথমে কি লাগবেন যে 1000 ইট। 1000 ইট সম্মানিত দর্শকবিন্দু আপনার কিনা হতে পারে এমনি মনে হয় বর্তমানে লেট আছে 13 থেকে 14,000 টাকা গাড়ি ভাড়া সহ। তা আপনি যদি পাইকারি আগে কথা বলে থাকেন যে ভাই আমি তো ব্যবসাটা শুরু করতেছি, এভাবে ব্যবসাটা করুম, আপনি আমার থেকে কত নেবেন। যদি অন্য জায়গায় বিক্রি করে 14 থেকে 13,000 টাকা, তাহলে আপনার জন্য 10 থেকে 11,000 টাকা আপনার জন্য নেবে। 11,000 টাকা যদি নেয় তা আপনার 10,000 ইট প্রথমেই আপনি আনলেন। আইনা আপনি যে জায়গা চেম্বারটা নেবেন বা যে জায়গা আপনার জায়গা নেবেন, জায়গার পাশে একটা সাইডে আপনি 1000 ইট রাখলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার 2 গাড়ি বালু, যেগুলো আপনার এই যে বিভিন্ন বিল্ডিংয়ের কাজ করলে বা সাধারণত যে কোনো কাজ লাগলে আপনার এগুলা লাগে, এটা কমন জিনিস আপনার লাগবেই। 2 গাড়ি বালু আপনার 2,000 টাকা নেবে বা 1800 টাকা নেবে, আপনি রাখলেন। তারপরে হচ্ছে আপনার যে কুয়া, যে ইটের কোনা, অনেকে বলে, অনেকে ইটের কোনা বা আপনার কুয়াও বলে, যেগুলো আপনি দেখা যায় ছাদের মধ্যে ডালাই দেয় যেটি, এটাকে বলে একটি কুয়া। তা আমরা গ্রাম অঞ্চলের ভাষা হচ্ছে আপনার কুয়া। তারপরে হচ্ছে আপনার এই 3টা জিনিস আনলেন। আনার পরে যদি আপনার কুয়াটা যেভাবে স্যাম্পল কিছু একটা লোক লাগবেন, যে ইট কলা, যেগুলো ইটের বাটা মানুষে বলে আঞ্চলিক ভাষা ইটের বাটা, ইটের বাটার মধ্যে যাইবেন। যাওয়ার পরে যে আদলা যে একটা ইট আছে অর্ধেক, মানে আলাদা অর্ধেক একটা ইট, এগুলো আপনি আনবেন। আনার পরে গাড়ি হিসাবে নেবেন, যেমন আপনার 800 টাকা গাড়ি বা 2,000 টাকা গাড়ি, 1500 টাকা গাড়ি, ইটের কোয়ালিটি যত ভালো থাকবে দামটাও তত ভালো হবে। তো একটা লোক নিয়ে আপনি ভাঙাইবেন। ভাঙানোর পরে এমনি সর্বোচ্চ আপনার 70 থেকে 80 টাকা ফুট আপনার সবগুলো খরচ নিয়ে পড়বে। তা বিক্রি করবেন আপনি 120 টাকা 30 টাকা, এটার কন্ডিশন অনুমানে কিন্তু আপনার দাম। আবার যদি আরও ভালোটা আনেন তেমনি 150 টাকা 160 টাকা কিন্তু বিক্রি করবেন। তাই প্রতি কেজি আপনার ফুটে যদি 20 টাকা আপনার লাভ হয়, তাহলে নর্মালি যদি আপনি বিক্রি করেন 50 ফুট প্রতিদিন বিক্রি করেন, 20 টাকা করে যদি আপনার প্রতি ফুটে 50 টাকা 50 ফুট বিক্রি করতে পারেন, তাই কিন্তু সম্মানিত দর্শকবিন্দু আপনি 1000 টাকা নর্মালি আপনি লাভ করতে পারবেন। আর এরকম অর্ডারও আপনার আসবে যে আপনার ইয়া 200 ফুট 300 ফুট 500 ফুট, অনেকে তো ছাদে লাগে আপনার 300 ফুট 400 ফুট 500 ফুট কিন্তু নর্মালি লাগে। কিন্তু প্রথম অবস্থায় আপনাদের এটা সেটা অথবা একটু সুবিধা একটু কম হবে, লাভজনকটা একটু কম আসবে, কিন্তু আস্তে আস্তে এটা আপনার অনেকটাই সম্মানিত দর্শকবিন্দু আপনার বেড়ে যাবে। এই জন্য আপনার আস্তে করে এই স্যাম্পল হিসাবে আপনি 200-300 ফুট বাঙ্গায় রাখলেন, জাল লাগতেছে আপনার থেকে 20 ফুট 50 ফুট 100 ফুট 200 ফুট 300 ফুট আপনার নিবে, তাই মোটামুটি একটা ভালো লাভ কিন্তু আপনার হবে। তা আপনার 20 টাকা হিসাব করলাম, উনিকে আপনার আবার ওই যে মালটা যদি কমে কিনতে পারেন তাই 30 টাকা 40 টাকা ফুটে কিন্তু আপনার লাভ হবে। তো 100 ফুট যদি বিক্রি করেন, তাই আপনার যদি 20 টাকা ফুটে যদি লাভ হয়, তাই কিন্তু আপনার 2,000 টাকা হয় লাভ। আর বালুর যে সাবজেক্টটা, বালুটা আপনার
20 টাকা 18 টাকা ফুট আপনার কিনা পড়বে। তা আপনার যদি কিনা পড়ে তা আপনি এটা কিন্তু কুরসা বিক্রি করবেন সম্মানিত দর্শক বিন্দু। আবারও বলছি, এটা কিন্তু আপনি কুরসা বিক্রি করবেন। যেমন আপনার কুরসাটা কীভাবে চলবে, কুরসা আপনার লাভজনক কীরকম, যেমন অনেকেই বড় বড় বিল্ডিংয়ের কাজ লাগে আপনার 50 গাড়ি 60 গাড়ি 20 গাড়ি 15 গাড়ি 10 গাড়ি কিন্তু লাগে, 5 গাড়ি 2 গাড়ি মাল লাগে। কিন্তু এখন আমার সাধারণ কাজের জন্য আপনি 10 ফুট ভালো লাগতেছে বা 20 ফুট ভালো লাগতেছে। এখন আমি যদি 1 ট্রাক মাল আনি তাহলে তো 1 ট্রাকের নরমালি আপনার 100 ফুট মাল হয়। তো 100 ফুট তো আমার লাগতেছে না সম্মানিত দর্শক বিন্দু। তা আমি কী করবো, যেগুলো কুরসা বিক্রি করে এই জায়গাতে কিন্তু 5 ফুট 10 ফুট 15 ফুট 20 ফুট মাল আমি নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কুরসা মালটা আপনার চলে। তা আপনার এই জন্য আপনার কুরসা মাল 10 ফুট 15 ফুট আপনি থেকে নিব, 50 ফুট নিব, 100 ফুটের নিচে কিন্তু বড় কোনো গাড়ি নাই। তা আমাদের 100 ফুট না লাগে, তো 100 ফুট দিয়ে আমি কী করবো? এই জন্য আপনার 20 ফুট 30 ফুট অনেকে কুরসা পাবে এটা নিবে। আবার আপনার ইট, যেমন আপনার 1000 2000 টাকা ইট 2000 1000 ইট নিচে কিন্তু আপনি ইট কলার থেকে ইট আনতে পারবেন না। যেমন আপনি আনাটাও আবার যদি আনতে পারবেন কিন্তু আপনার গাড়ি ভাড়া পড়ে যাবে অনেক বেশি। কারণ আপনার যদি আশেপাশে পান যেমন 50 ইট লাগতেছে বা 100 ইট লাগতেছে, 200 ইট লাগতেছে, 300 ইট লাগতেছে, 500 ইট লাগতেছে, তাহলে আপনার ভাড়াটাও কিন্তু সম্মানিত দর্শক কিন্তু লাগতেছে কম। আর আপনি যে বিক্রি করবো তাও কিন্তু একটা ভালো প্রফিট আসতেছে। তো এই জন্য আপনার এটা ব্যবসা হচ্ছে কুরসা। তারপর আপনার অনেকে যদি লাগে 8,000 10,000 আপনার হাতে যোগাযোগ করবে, যদি আপনার কলার সাথে এটার ভাড়ার সাথে আপনি একটা ভালো রিলেশন করতে পারেন, এই জায়গা থেকে কিন্তু একটা প্রফিট আপনি পাবেন। যেমন আপনি কাস্টমাররা যদি আসে 13,000 টাকা 14,000 টাকা নিচে আপনি পাবে না। এখন আপনি যদি তারা 500 টাকা কমাইনে দিতে পারেন বা আপনি দেখা যাইতেছে আবার তার এনে 13,000 টাকাই দিলেন, তা আপনি ইট কলাতে কিন্তু একটা প্রফিট একটা মুনাফা আপনি পাবেন। এটা হলো ব্যবসা। আর আপনার মূল ব্যবসাটা যে জায়গাতে আপনার জায়গাটা লইবেন 2% জায়গা বা 3% জায়গা, যে জায়গাটাতে আপনি ভাড়া নেবেন এই জায়গাটা কিন্তু আপনার 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় হইতে হবে। কিসের জন্য 3 রাস্তা 4 রাস্তার মোড় লাগবে সম্মানিত দর্শক বিন্দু? আপনার বিভিন্ন ধরনের রাস্তা যদি থাকে বা 4টা রাস্তার মোড় যদি থাকে তাহলে কিন্তু আপনারা সবাই আপনি দেখতেছে যে আপনি এই জায়গা ইট আনতেছেন বা আপনার কাছে বালু আছে, আপনার কাছে ইট আছে, আপনার ইটের কুয়া আছে, দেখলে কিন্তু আপনার কাছে আস্তে আস্তে কাস্টমার আপনার কাছে আসবে। তো সব মিলিয়ে আপনার যদি 50টা ইট বিক্রি করে আপনার 20 টাকা যদি আপনার ইট বিক্রি করেন, যদি 500 ইট বিক্রি করতে পারেন তাই কিন্তু আপনি 1000 টাকা নর্মালি আপনি পাবেন। একজনে যদি 20টা নেয় বা 50টা 100 150 200 যা লাগে নর্মালি কিন্তু আপনার 1000 টাকা। আপনি যদি 50 পিস ইট বিক্রি করেন 100 ইট বিক্রি করেন আপনি 1800 2000 টাকা 1500 টাকা কিন্তু আপনার আসবে। আবার 200 ফুট বালু যদি বিক্রি করেন 5 টাকা যদি আপনার লাভ হয় তাহলে কিন্তু যদি 200 ফুট বালু বিক্রি করেন 5 টাকা করে লাভ হলে কিন্তু সম্মানিত দর্শক কিন্তু 1000 টাকা আপনার জায়গা থেকে আসবে। আর যদি 50 ফুট কোয়া বিক্রি করেন, কোয়া বিক্রি করলে কিন্তু 50 ফুট বিক্রি করলে আপনি এই জায়গা থেকে 1000 টাকা আসবে। তো 3টা আইটেম যদি আপনি রাখেন, যদি আপনি 1000 করে 3টা আইটেমের থেকে 3000 টাকা আসে, অনলাইন কিন্তু আপনি মাসে 90,000 টাকা সম্মানিত দর্শক বিন্দু আপনি পেয়ে যাবেন। তো 90,000 টাকা বাদ সব খরচ মূলত বাদ যদি আপনি মাসে 50 থেকে 60,000 টাকা লাগতে পারেন তা আপনার আর কি লাগে কোন। এখন আমরা সম্মানিত দর্শক বিন্দু আপনার 50,000 টাকার 40 থেকে 50,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। একটা চেম্বার হিসাবে আপনি যদি একটা দোকান সিস্টেম করেন বা 5-10,000 টাকা আপনার খরচ হবে, 1,000 2,000 ইট আনবেন, আইনা স্যাম্পল হিসাবে লাগবেন। আর আপনার দেখা যাইতেছে এই বালু আনবেন 3-4 গাড়ি এনে স্যাম্পল হিসাবে লাগিয়ে দেবেন। আর কুয়া 200 ফুট 100 ফুট ভাঙ্গা লাগিয়ে দেবেন, যা যতটুকু লাগে আপনার কাছ থেকে নেবে। আশা করি ভালো একটা মুনাফা আনতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি যাতে পেয়ে থাকেন।